নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব খড়কে ডাঁটা। খড়কে ডাঁটা হলো শক্ত ডাঁটাকে খড়কে ডাঁটা বলে। সব ডাঁটা যখন ক্ষেত থেকে তুলে খাওয়া হয়ে যায়, কিছু ডাঁটা থেকে যায়, আর সেগুলো শক্ত হয়ে গেলে এগুলাকেই খড়কে ডাঁটা বলে। অনেকে আমরা খড়কে ডাঁটার সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো চেনেন না, এজন্য আমি বলে দিলাম। এবার আমি প্রথমেই ফোড়নটা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি উপরে ডাঁটাগুলো দিয়ে দিলাম, তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। আসলে খুবই সহজ এই রান্নাটা, মশলা তেমন কিছুই লাগে না, কিন্তু খেতে দারুণ লাগে। যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন টেস্ট এই ডাঁটাগুলো আসলে ছিলে নিতে হয় না, খোসা সহই কেটে নিতে হয়। কেটে ভালো করে ধুয়ে নিলেই হবে। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর আমি লবণটাও দিয়ে দিয়েছি। আপনাদেরকে আসলে দেখানো হয়নি, আমি অল্প লবণ দিয়েছি। আসলে ডাঁটায় লবণ বেশি দিলে খেতে ভালো লাগে না। অল্প লবণ আর হলুদ দিয়ে আমি এই ডাঁটাটাকে একটু কষিয়ে ঝোলটা দিয়ে দিব। আসলে কিছু কিছু রান্না অনেক আগের, এই রান্নাগুলো যেগুলো আমরা আমাদের দিদিমা ঠাকুমাদের কাছ থেকে আসলে মায়েরা শিখেছে, আর মায়েদের কাছ থেকে আমাদের শেখা। এবার আমি মশলাটা হলুদ আর লবণ দিয়ে ডাঁটাটাকে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এই ডাঁটাটা সিদ্ধ হতে একটু দেরি হবে, কারণ ডাঁটাটা তো শক্ত, এজন্য এর নাম খড়কে ডাঁটা। আমাদের অঞ্চলে এই ডাঁটাটাকে খড়কে ডাঁটাই বলে। ঝোলটা দিয়ে আমি ঢেকে ঢেকেই ডাঁটাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু লবণ লাগবে আমার, এজন্য আমি লবণটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সরিষা বাটাটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। এবার সরিষা বাটা দিয়ে আমি সেই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিব। আসলে সরিষা বাটায় এই খড়কে ডাঁটা খেতে অসাধারণ, এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে যাদের পছন্দ, যারা পছন্দ করেন। আমি 2 বাটির মতো আরও জল দিয়ে দিলাম। বাটিটা তো ছোট, এজন্য আমি এই বাটিটা ধুয়ে সরিষাটা লেগে আছে 2 বাটির মতো জল দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়েই গেছে, কারণ সরিষা বাটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার এই রান্নাটা প্রায়ই হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে ঝাল কম হলে একটু ডলে খেতে পারি। যদি ভালো লাগে তবে অবশ্যই একবার শেয়ার করে দেবেন যাতে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার চুলা থেকে আমি নামিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একবার হলেও এভাবে খড়কে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।